এটা আমার একটা বিয়েবাড়ির লুক। এই মেকআপটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যদিও আমি কোনো মেকআপ আর্টিস্ট নয়, কিন্তু একটু মেকআপ মেয়েরা নিজের জন্য সবাই করতে। প্রথমেই ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে ফাউন্ডেশন দিয়ে শুরু করলাম। আমি মেকআপের সেভাবে কিছুই বুঝি না, তাই ভিডিওটা দেখে আমার কোথায় কি ভুল হচ্ছে সেটা তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। একটু ইউটিউবে ভিডিও দেখে আমার শেখা। কোনোরকম নামি প্রোডাক্ট আমি ইউজ করি না, জানি স্কিনের জন্য ভালোটাই মাখা উচিত, কিন্তু সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হলে যা হয়, নিজের সাধ্যমতো যেটা ভালো বুঝি সেটাই কিনি। তারপরে লাগিয়ে নিলাম একটু কনসিলার। মেকআপের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে আমার চোখকে সাজাতে। তোমাদের কোন জিনিসটা সাজাতে ইচ্ছা করে আমাকে জানিও তো। কনসিলার ভালোভাবে সেট হয়ে গেলে আইব্রোটাও করে নিলাম। প্রোডাক্টের নাম আমি সেভাবে মেনশন করলাম না, প্রথমেই বললাম যে কোনো একটা কোম্পানির আমি কিছুই মাখি না। তারপরে চলে এলো আমার ফেভারিট পার্ট, আইলাইনার করতে আমার ভীষণ ভালো লাগে। তারপর কাজল। আইলাইনারের সাথে কাজল না পড়লে যেন মনে হয় কাজটা আধা আধুরা থেকে গেল। মেকআপ পুরো সেট হয়ে গেলে ব্যাস রোজ পাউডারটা মাখার পরেই আমার মেকআপ মোটামুটি শেষ। বিয়েবাড়ি যাওয়ার আগে আমার একটা পিম্পল মাস্ট, সেটা চাই, সেটা না হলে আমার মেকআপ কমপ্লিট হয় না। তারপর ব্লাশ। প্রথমেই বললাম আমি একদমই পড়তে পারি না, তাই হালকা করেই পড়লাম। এটা পারি না সেটা অল্প করে পড়াই ভালো, বেশি করে পড়তে গিয়ে যদি ভূতের মতো দেখতে লাগে। যতই মেকআপ করে নাও, শেষ পর্যন্ত যদি লিপস্টিক না মাখা হয় তাহলে মেকআপ কমপ্লিটই হয় না। যারা দেখছো আমার ভিডিওটা তারা কিন্তু সত্যি করে বলবে আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে, কারণ খারাপ লাগলেও আমাকে জানতে হবে সেটা, আর ভালো লাগলে বুঝবো কিছু তো আমি পারি করতে। সবশেষে একটু হাইলাইটার। মনের খুশিতে মেকআপ করতে করতে একটা জিনিস দেখে মনটা পুরো খারাপ। মাথার সামনেই একটা পাকা চুল, তাতে কি হয়েছে, সেটাকে ছিঁড়ে আবার মনটাকে ভালো করে নিলাম। ফু মেরে উড়িয়ে আবার নিজের কাজে লেগে গেলাম। চোখের আই শ্যাডোটা আমি একদমই করতে পারি না, আর খুব ক্লোজ বিয়ে না হলে পরিও না, না হলে আবার বেশি গর্জিয়াস সাজা হয়ে যায়। চোখের ওপরে এই হাইলাইটার লাগিয়েই কাজ চালিয়ে নিলাম। আমার চোখে লেন্স পরতে হয়, তাই ভয়ে মেকআপটা করছি। একদিকে মেকআপ করছি আর একদিকে ভাবছি কি জানি ঠিকঠাক মেকআপটা করতে পারছি তো, স্টেপ বাই স্টেপ এগোচ্ছি তো। এইদিকে হাইলাইটারে আয়নাটাও গেল খুলে, তাই চুপচাপ সেই অবস্থাতেই বন্ধ করে রেখে দিলাম। আবার যে কবে খুলবো তা তো জানি না। এরই মধ্যে পরা হয়ে গেল আমার শাড়ি। শাড়িটা আমার শাশুড়ি মায়ের, দেখো তো ভালো লাগছে দেখতে। টুকটাক যা জুয়েলারি ছিল সেগুলো পরে নিলাম। গরমের মধ্যে ঘামছি আর সাজছি। লাস্ট ফিনিশিং টাচ সিঁদুর, টিপ আর লিপস্টিক। এই তিনটে জিনিস পরার পরে ভাবলাম যে মেকআপটা না করলেও হতো, এগুলো পরার পরেই অর্ধেক সাজ কমপ্লিট হয়ে যায়। মেয়ে পড়তে গেছিলো বলে মনের ইচ্ছায় মেকআপটা এতক্ষণ কমপ্লিট করতে পেরেছি। এরপরেও চলে এলো, আমাকে আর কিচ্ছু সাজতে দেবে না। এরপর মেয়েকেও রেডি করতে হবে, যাতে আমি যেই মেকআপগুলো করেছি সেই ব্লেন্ডার সেই ব্লাশ দিয়ে ওকেও নাকি করে দিতে হবে। এটা হলো আমার ফাইনাল লুক। সবাই দেখে বলো তো কেমন লাগছে আমাকে দেখতে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওর জন্য আমার অপেক্ষা করবে।